হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছিলাম। তো আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডিটিং টুলস। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রথমে ওপেন করলাম। আজকে যেটি আলোচনা সেটি হচ্ছে এই যে দেখুন ডান পাশে এডিটিং টুলস। আপনাদের অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, মাঝখানে স্টাইলস বাদ দিয়ে আমি এডিটিং টুলস নিয়ে আলোচনা করছি কেন। এটা আসলে ভিডিওর শেষে পাওয়া যাবে কেন। তো এটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি টুল, এটি অতি প্রয়োজনীয়। এটা দিয়ে আমরা খুব সহজে লেখার মধ্যে থেকে ডিজার্ড ওয়ার্ডটি খুঁজে পেতে পারি। আমরা ইচ্ছা করলে শব্দগুলো পরিবর্তন করতে পারি, আবার রিপ্লেস করে বসাতে পারি নতুন শব্দ। তো এটা এখান থেকেও করা যেতে পারে, আবার আমরা কিবোর্ডের কন্ট্রোল এফ প্রেস করার মাধ্যমেও সেটা আমরা করতে পারি। তো আমি প্রথমে একটি প্রজেক্টের জন্য একটা লেখা লিখে রেখেছি, এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখন এটা আমরা এই এডিটিং টুলসটা আমরা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করার মাধ্যমেও এখান থেকে পেতে পারি, আবার এখান থেকেও পেতে পারি। যেহেতু আমরা শর্টকাটে খুব দ্রুত কাজ করতে পারবো, এ কারণেই এখান থেকে মানে কিবোর্ড থেকে আমরা শর্টকাটে করতে পারি। তো এখন দেখুন ফাইন্ড লেখা আছে। এখন লেখার মধ্যে আমি কোনো লেখা আমি খুঁজতেছি, ঠিক আছে। তো ধরুন এখানে আমি টেক কথাটা খুঁজতেছি, TECH। এখন যদি আমি ফাইন্ড নেক্সট করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে টেক লেখাটা। এখন আমার যেহেতু এখানে মাত্র কয়েকটি ওয়ার্ড লেখা আছে, দেখা যাচ্ছে অনেক বড় টেক রিলেটেড, অনেক বড় একটি আপনি যদি ডকুমেন্টারি তৈরি করেন সেক্ষেত্রে আপনার টেক লেখাটা কতবার আছে আপনারা সেটা খুঁজে বের করতে পারবেন। এছাড়া অন্যান্য যে কোনো লেখা আপনারা এখানে শুধুমাত্র মানে ফাইন্ডের এখানে লিখে শুধুমাত্র ফাইন্ড নেক্সট করলে আপনারা সেই লেখাটা পেতে পারবেন। এরপরে রিপ্লেসে দেখুন আমি ধরুন নীল ফাগুন 11 আছে, এটা আমি রিপ্লেস করতে চাচ্ছি। তো ফাইন্ড ওয়ার্ড প্রথমে হচ্ছে ফাইন্ড ওয়ার্ড কোনটি ফাইন্ড করছি, নীল ফাগুন GUN 11। এখন আমি এটা রিপ্লেস করতে চাচ্ছি নীল ফাগুন দ্বারা, NIL নীল ফাগুন FAGUN 11টা বাদ দিতে যাচ্ছি। ফাইন্ড নেক্সট করব, ওকে। কেন রিপ্লেস, আচ্ছা রিপ্লেস অল। দেখুন রিপ্লেস হয়ে গেছে, কিন্তু এটা শুধুমাত্র রিপ্লেসে ক্লিক করলে হয়ে যাবে। ধরুন আরেকটা দেখাই, এটা একটু ভেজাল হলো। ধরুন টেক লেখাটা আমি ফাইন্ড আউট করছি, আর এটাকে আমি রিপ্লেস করব হেলথ রিপ্লেস অল। দেখুন রিপ্লেস হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই এডিটিং টুলসের মাধ্যমে প্যারাগ্রাফটাকে ধরুন অনেকগুলো বড় ডকুমেন্টারি লেখা আছে, একটা ডকুমেন্ট তৈরি করলেন, সেটাতে একটা লেখা অনেকবার আছে, তো সেটা বারবার পরিবর্তন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা খুব এডিটিং টুলসের মাধ্যমে এটা করতে পারবেন। রিপ্লেস একবার চিন্তা করুন যে অনেকগুলো লেখার মধ্যে আপনার একটা লেখা অনেকবারই লেখা আছে, সেটা ভুল আছে, সেটা আপনি ফাইন্ড আউট করে মাত্র কয়েক সেকেন্ডেই রিপ্লেস করার মাধ্যমে কিন্তু সেটা আপনারা অতি সহজেই করতে পারবেন। তো সকলে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত ছিল। আর যদি কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার গ্রুপ আছে, গ্রুপেও জানাতে পারেন। আপনারা আমার গ্রুপে জয়েন করুন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটাকে অধিক পরিমাণে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী যেটি টিউটোরিয়াল হবে সেটি হচ্ছে স্টাইলস টুল নিয়ে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।